শুভ সকাল সবাইকে জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার। তো দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন সময় সকাল 5টা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার উদ্দেশ্যে। দীপিকা সেই নতুন জুতো কালকে নিয়ে আসলাম, তোমরা দেখেছো, সেটাই পরলো। আর গেঞ্জিটাও একটু ঢিলে ঢালা আছে, যেটা মানে যদি সুবিধা হয় আর কি, ওই জন্য টাইট নিলাম না। এক সাইজ বড়ই আছে, মানে যেটা ওর লাগবে তার থেকে এক সাইজ বড়ই নিয়েছি যাতে সুবিধা হয়। তো চলো যাওয়া যাক মাঠে। আকাশটা কি সুন্দর, এতই সুন্দর আকাশটা। दर्द हो रही है? क्यों? नया जूता है इसलिए। তোমরা মাঠে এসে গেছি অনেকক্ষণ আগে। এখন দীপিকা হাঁটাচলা করছে, 2 রাউন্ড হেঁটে নিয়েছে পুরো, তারপরে স্ট্রেচিং করলো। এইবারে গেছে ওখান থেকে এসে এবার রানিং করবে আর কি, দৌড় দেবে। তো দেখা যাক আজকে ক মিনিটে 8 পাক দিতে পারে। এটা 200 মিটারের মাঠ, মানে 1 পাক দিলে 200 মিটার হবে। তো দেখা যাক 10 পাক 15 পাকও দিতে পারে, কিন্তু শরীরে আর কি কুলাচ্ছে না। 15 পাক দিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। কটা বাজে তারাও দেখছি। আকাশটা খুব সুন্দর লাগছে। ওই দিকের আকাশটা সুন্দর। হ্যাঁ, এই ভেসে যাচ্ছে, দেখ কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে আকাশ। প্লেন ওই তো বোঝা যাচ্ছে না, সাদা না। দেখ ভাই চলে হ্যাঁ করে করে। অভিকের পা লম্বা লম্বা না, রানিং। বন্ধুরা, রামধনু উঠেছে আজকে। আমরা মাঠে এসে খুব সুন্দর জিনিস দর্শন করলাম। তোমরাও দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, অনেকটা আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। এই জায়গাটাই দেখো, কিভাবে দেখাবো, দেখেছো? সত্যি খুব ভালো লাগছে। আর পড়া থেকে কটায় বিকালে? বিকালে পড়া থাকে না। দেখো আমাদের মাঠটা কত সুন্দর, সবুজ, খুব সুন্দর দেখাচ্ছে। এখনই বৃষ্টি হলো, সেই জন্য আমরা এই কদম গাছের তলায় একটু এসে দাঁড়িয়েছি। বৃষ্টি কমে গেছে, রোদ্দুর উঠে গেছে। এখন দীপিকা একটু দৌড়াবে, তারপরে বাড়ি চলে যাবো। দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর পরিবেশ। দেখেছো? 7:30 বেজে গেছে, কখন কাজ হবে একটু কাচাকুচি করবো। আমরা বাড়ি আসলাম আর বৃষ্টি শুরু হলো। আর লাস্টে 1 পাক দৌড়েছিল, তারপরে আবার বৃষ্টি থেমে গেছিলো। আবার বাড়ি আসলাম, এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যাই এবার কাজে হাত দিই। ঘরটার মুছে গিয়েছিলাম, বাসন মেজে ঘর দোর ঝাড় দিয়ে মুছে তুলসীতলা নিকিয়ে তারপরে গেছি মাঠে। এখন কাজ হচ্ছে দীপিকাকে ছোলা খেতে দেবো, তারপরে চান করব, পুজো করব। 8টা বেজে গেছে। তারপরে টিফিন বানাবো। দেখা যায় যে টিফিনে কি বানানো যায়। রোজ একঘেয়ে রুটি আর ভালো লাগছে না, আজকে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করবো। কালকে ডালিয়া খাওয়া হয়েছে। হ্যাঁ, রুটি 2 বেলা করে রুটি খাওয়া হয়, ভালো লাগে না। তো কালকে ডালিয়া করেছিলাম, আজকে কি করব দেখা যাক। আজকে একটু অন্য কিছু করবো। শরীর এত ক্লান্ত লাগছে, রাত্রির বেলা ঘুম হয়নি। চলো কাজ করে নিই। গুড আফটারনুন এভরিওয়ান। এখন 1:30 বাজে দুপুর। আজকে ভেবেছিলাম একরকম আর হলো আর একরকম।
ভেবেছিলাম সকাল সকাল এসে স্নান টান করে নেবো, শ্যাম্পু করে দিয়ে টিফিন করে একটু ঘুমিয়ে নেবো। ঘুম কম হচ্ছে রাত্রিবেলা, 3.5 ঘন্টা মনে হয়, 12টায় ঘুমিয়েছি, 3:30টায় ঘুম লেগেছে। কিন্তু সেরকম কিছুই হয়নি। এখন এই যে স্নান করে আসলাম, 12:30টায় ঢুকেছিলাম, মা এখন ঢুকলো স্নান করতে। সব উল্টো পাল্টা, আজকে ঘরটা একটু পরিষ্কার করলাম, তলা ঝাঁটার দিয়ে সব গুছিয়ে গাছিয়ে তারপর মুছে টুছে রাখলাম। রোশনের সঙ্গে খেলা করছিলাম, 1 ঘন্টা প্রায় ছিল। রোশনের ঠাম্মা, আমারও ঠাম্মা। তো বাবা চলে এসেছে দোকান থেকে, এখন খাওয়া দাওয়া করছে। সয়াবিনের তরকারি আর শাকের তরকারি করেছে। কি সুন্দর মেঘ করেছে। চুলটা রোদ্দুরে দাঁড়িয়ে শুকায়, মার বেরোতে রোদ্দুরে তো দাঁড়ানোই হয় না। ভীষণ মেঘ করেছে একটাই। আরেকবার বৃষ্টি হলো, ওই বৃষ্টি না হয় মানে কি বলবো, ছিটে ফোটা। একটা গিরগিটি চলে গেল, সবুজ রং দেখতে পাচ্ছ গিরগিটিটা, ওই যে দেখেছ, সবুজ রং। আর এই যে মেঘ, একটু আগে এর থেকেও ঘন কালো ছিল, এই দিকটায় মেঘ নেই, আলো আলো। রোদ্দুরটা চলে গেল, ভাবলাম একটু রোদ্দুরে দাঁড়াবো, চুলটা শুকাবো। এখন গিয়ে ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকবো, চুলটা একদম উল্টে দিয়ে নিচের দিকটা যাতে শুকিয়ে যায়। আজকে যা ঘুম পাবে না রাত্রিবেলা। ভাত বাড়ো গড়বো, এই যে তরকারি, পুঁই শাক ডাটা ফাটা দিয়ে তরকারি, আর এখানে হলো পেঁয়াজ কুচিয়ে করেছো, সয়াবিনের ঝোল। আবার আসতে হলো ওপরে, জামা কাপড় মেলে রেখেছে মা, আমার দৌড়াতে যাওয়ার সব জামা কাপড়। তারপরে কাঁঠালে রাখি, সেগুলো তুলতে হবে। এখন আসতে চাইছিলাম না, বৃষ্টি আসলো, বৃষ্টি হবেও না কিছু। কাঁঠালের আটি তো ফেটে গেছে, ও বেশি হয়ে গেছে মনে হয়, যে কল বেরিয়ে গেছে, বেশি পেকে গেছিল। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, এখানে রসুনের কোয়া কেন? রিম ঝিম রিম ঝিম রিম ঝিম। বাবার তো খাওয়া দাওয়া করে একটা ঘুমো দেওয়া হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে যদিও, এখন 3টে বাজে 10 মিনিট বাকি। আর আমি এখন এই যে ফ্যানের নিচে দাঁড়ালাম, চুলের নিচেগুলো একটু শুকিয়ে নেবো। রোদ্দুর উঠে গেছে, আবার মা আবার মোটরটা চালিয়ে দিল, কালকে মোটর চালানো হয়নি, আজকে শ্যাম্পু করবো বলে আরও চালাইনি, জলটা ভালো বসে যায় যাতে। দেখো এখন বাইরে কেমন রোদ, এখন কখন যে মেঘ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ্দুর হচ্ছে বলা যাবে না। মা আসো। ঠিক আছে, হ্যাঁ মিষ্টি হয়ে গেছে, ঠিক। দুপুরবেলা শুয়ে তো ঘুম আর হলো না। ওই যে আলপনাদির মৃত্যুর খবরটা, ওইটাই দেখছিলাম, এই ভিডিও সেই ভিডিও, লাইভ ভিডিও। তো ঘুমাবো না এখন আর, 4টে বেজে গেছে, 4:30-এর কাছাকাছি। সেই রাত্রিবেলা একেবারে তাড়াতাড়ি ঘুমাবো। আর বাবা এখন দোকানে যাবে, সেই মাসির বাড়ি থেকে কাঁঠালটা এনেছিল, কাঁঠাল তো পুরোটা খাওয়া হয়নি, হাফেরও কম হয়েছে না, বাকি সব কাঁঠালটা আর একটা আনারস ওই দাদুদের জন্য নিয়ে যাচ্ছে বাবা এখন। তাই ওই দেখাতে আসলো পেকেছে কিনা, মানে গন্ধটা কেমন সেটা শুকলাম। চোখ দেখে বুঝতেই পারছো কতটা মাথার যন্ত্রণা, চোখ নেমে আসছে। সেই জন্যে দেখি মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া যায় কীভাবে। রোশনের সঙ্গে খেলা করলেই একমাত্র মনটা অন্যদিকে যাবে, না হলে ওই মেয়েটার কথাই শুধু বারবার মাথায় আসছে। অনেক ভিডিও দেখে নিয়েছি, ভালো লাগছে না। মাথা থেকে এটাকে একদম আউট না করলে যন্ত্রণা হয়ে যাবে, চিন্তা গম্ভীর ভাব একটা। সেই জন্য এখন যাচ্ছি রোশনের সঙ্গে খেলা করতে, দেখি মন চেঞ্জ হয় কি না। মাথার মধ্যে শুধু আলপনাই ঘুরছে। আর এক্ষুনি ওর একটা মরার ছবিও দেখলাম, সেটা দেখে আরও বেশি মানে কষ্ট হচ্ছে। যাই দেখি রোশনের সঙ্গে একটু খেলু করে আসি। দেখাও কোথায় প্লেন, এই নোংরা মুখে হাতে বালিশ এইগুলো চাটছে। ফ্রিজের জল আর মেরে যাবে। তাই যদি তুই কেন আসে না একবার কি খাবার আমরা করি খেলা, ওই ছেলেটা বসে আছে, আমরা করি খেলা, ওই ছেলেটা। আমাদের বাড়ির গাছের পেয়ারা হনুমানজি এসে সাবার করে দিয়েছে অনেক আজকে। ये देखो कितना प्यारा है,
পেয়ারা के যেন কি বলে আমি বারবার ভুলে যাই। सेब के तो আপেল के सेब বলে। কোলে একটা পাতা রেখেছি দেখো কই ওইটা? ওহো দেখো বন্ধুরা কেমন পাকা পেয়ারা, ওই দেখো এই দেখো এরকম এখানে পাকা, একটাই পারবো। নিজের হাতে পেয়ারা পাড়ার একটা মজাই আলাদা। এই যে হনুমান এসে সাবার করে দেবে, পেরে রাখি, আর পারবো না। হাসি দেখো, বর্ষার মধ্যে সব পেয়ারা পেকে যাচ্ছে। দেখো মা আরো কত যে পেয়ারা পাকা আছে। দেখো কি সুন্দর লাগছে। দুবার করে হাত মুখ ধুলাম ঠাম্মাদের বাড়ি থেকে। ওয়াও সত্যি মা ক্যামেরায় দারুণ লাগছে, এমনি সত্যি দারুণ লাগছে মা। সত্যি ওই দেখো চাঁদ, ও চাঁদ আকাশটা বেশি নীল লাগছে। আমার কি অপরাধ তুমি বলে দাও, ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও। হ্যাঁ চোখ। मैं तो बार बार दिख रही हूँ आसमान को। देखो तुम्हारी ठम्मी को बुलाओ, तुम्हारा ठम्मी को बुलाओ। ठम्मी को देखो, ठम्मी ठम्मी देखो। आप देखो पिंकी पिंकी हो गया, पिंकिश आसमान। चलो दर्शन के देकर आओ। আজকে আমাদের প্ল্যান আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, ঠিক আছে? তাড়াতাড়ি বলতে একটু পরেই, এখন 7টা 15-20 বাজে, 8টা বেজে যাবে তাই না? চুল টুল বাঁধতে বাঁধতে 8টা বেজে যাবে। ভেবেছিলাম 9টায় শোবো, কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটু না অনেকটাই। আর কালকের ঘুমটা আজকের ঘুমটা, 2 দিনের ঘুম ঘুমাতে হবে না। ঘুম এখনও সেভাবে পাইনি, তবে চোখটা একটু কেমন কেমন লাগছে। আর এগুলো ভেতরে মেলে দিলাম, এগুলো ভিতরেই ছিল। আর নিচে নিয়ে যাব কিছু, ফ্যানের তলায় দিয়ে দেবো, শুকে যাবে। মায়ের শাড়িটা বাইরে মেলা ছিল, এবার বৃষ্টি যদি আসে, মেঘলা মেঘলা আকাশ, কখন মেঘ হচ্ছে কখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বলো মা? এখন মা চা বানাচ্ছে, চা খাবো, দিয়ে দুধ খাবো, দিয়ে শুয়ে পড়বো। 2টো বিস্কুট খেয়েছি, আরও 3টে, 2 আর 3 5টা, এটাই আজকের ডিনার আর দুধ। খাওয়া দাওয়া শেষ করে এই ঘরে বসলাম, এবার শুয়ে পড়বো। দীপিকা আসলে পরে, দীপিকা ফেস ওয়াশ দিতে গেছে, মন মেজাজটা ভালো না, আর মাথাটা খুবই ধরেছিল, বলছিলাম তোমাদেরকে ভিডিও দেখে। তো চা করে খেয়ে একটু কমেছে। দীপিকা আসুক তারপরে শুয়ে পড়বো। দেখো আজকে চুলটা কেমন করে মা ফিতে দিয়ে বেঁধে দিয়েছে। আমিই বললাম এমন করে বেঁধে দিতে, কারণ চুল পুরো বেরিয়ে বেরিয়ে থাকে তো একদম, মনে হয় 8টা মতোই বাজে না? হ্যাঁ। তো বাবাকে কল করে আগে বলে দেবো যেন আমাদেরকে ডিস্টার্ব না করে, এসে যেন নিজের মতো খেয়ে শুয়ে পড়ে। মা তো রুটি বানালো না, ভাত খেলাম মুড়ি দিয়ে মিশিয়ে, বাবাও ওইভাবে খেয়ে নেবে। তরকারি 2 রকমই আছে, আমরা শুধু সয়াবিনের তরকারিটা খেলাম, ঠিক আছে? এখন যাবো পুরো ঘুমের দেশ। চিরনিদ্রা বলতে যাচ্ছিলাম, চিরনিদ্রা না হতেও পারে, বলা যায় না ঘুমের মধ্যে। যাই হোক, কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর খুব মশা হয়েছে এখন, আজকে বুঝলাম ঠামাদের বাড়িতে গিয়ে, ঠিক আছে? আমরা তো মশারি টাঙাই না, তাই তোমাদেরকে জ্ঞানটাও দিতে পারছি না, মশারি টাঙিয়ে শুয়েও, কারণ বললে নিজেই মানে না, ঠিক আছে? শুভরাত্রি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।